কম সময়ে তৈরি করতে পারবেন এরকম একটি পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে তা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন। এটা তৈরি করতে কোনো রকম সাহায্যের প্রয়োজন হবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটি কাই তৈরি করে নেব। তো কাইটা তৈরি করার জন্য নিয়ে নেব 2 কাপ পরিমাণে দুধ। এখানে আমি গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে প্যাকেটের দুধ অথবা পাউডার দুধ মিল্ক করে নিতে পারবেন। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি। এই পিঠাটা শিরা ছাড়াও কিন্তু এমনিতেও খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে আর খুবই মুচমুচা। তো এখন সব কিছু একটু মিশিয়ে নেব। আরও দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পিঠার স্বাদ আরও বেশি ভালো হবে, তবে আমি দিচ্ছি না। এখন সব কিছু আবার একটু মিশিয়ে দুধে বলক তুলে নেব। তো দুধে বলক চলে আসছে, এখন আরও 30 সেকেন্ডের মতো আমি জাল করে নেব। এখন চুলার আঁচটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সুজি। এই সুজিটা দেওয়ার ফলে কিন্তু আপনার পিঠা খুব দ্রুত ভিজে যাবে আর খেতে খুব দানা দানা হবে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন। আর এই সুজি দেওয়ার ফলে কিন্তু আরও একটা ভালো একটা গুণ আছে যে পিঠা ভিজাবার সাথে সাথেই কিন্তু পিঠাটা খুব দ্রুত ভিজে যায়। এখন নেড়েচেড়ে অপেক্ষা করছি সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন। তো আমি প্রথমে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। এখানে 2 কাপ দুধের জন্য 1 কাপ ময়দা একটু বেশি লেগেছে আমার। এই যে দেখুন 1.5 কাপ পরিমাণে ময়দা লাগছে আমার। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আর এই দুধের ভিতরে ঘি অথবা তেল দেওয়ার ফলে কিন্তু ডোটা অনেক মসৃণ হয় আর ময়ন করতেও অনেক সুবিধা হয়। তো চুলার আঁচ কমিয়ে এরকম একটু শক্ত টাইপের একটি ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা রেডি হয়ে গেছে। এখন একটা স্টিলের প্লেটে আমি উঠিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করা যাবে না। আর এইদিকে একটি ডিম নিয়েছি আমি, এখন ডিমটা একটু ফেটিয়ে নেব আর অল্প অল্প করে দিয়ে দেব। আমি সবটা ডিম একসাথে ঢেলে দেব না, অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব। এই যে দেখুন বাকি অর্ধেকটা রয়ে গেছে। এখন মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তো ফিরে আসছি একদম মসৃণ একটি ডো তৈরি করার পরে। তো দেখুন কতটা মসৃণ হয়েছে। আপনার এই ডোটা যতটা মসৃণ হবে আপনার পিঠার ডিজাইনটা কিন্তু ততই সুন্দর হবে। তো এখন পিঠাগুলো তৈরি করে নেব, তার জন্য ছোট ছোট লেচি কেটে নেব। আগে থেকে যদি ছোট ছোট লেচি কেটে নেই তাহলে কিন্তু পিঠার সবগুলো সাইজ একরকম হবে। তো প্রথমে একটু গোলাকার করে নেব, তারপরে এরকম লম্বাটে একটু শেপ দিয়ে নেব। তো এইখানে নিয়েছি আমি একটা নিউ একটা চিরুনি। তো চিরুনিটা হালকা একটু তেল দিয়ে দিয়েছি। এখন এরকম একটু প্রেস করে দেব। এমনভাবে প্রেস করতে হবে যাতে পিঠার গায়ে এই যে চিরুনির কামটা আছে এটা ভালোভাবে আটকে যায়। এই যে দেখুন, একটু লক্ষ্য করে দেখুন। একদম চেপে চেপে উঠাতে যাবেন না চিরুনি থেকে, তাহলে কিন্তু পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এখন দুই মাথা একসাথ করে তারপরে এরকম একটু চেপে একটি ডিজাইন করে নিয়েছি। তো দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি আরও একটি পিঠার ডিজাইন করে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।
তো আমি এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এখন পিঠাগুলো ভেজে নেব। তো তার আগে শিরাটা তৈরি করে নিতে হবে। এখন এইদিকে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি আর দিয়েছি 3টা এলাচি থেতো করে। ও আরেকটি কথা, আপনারা যদি পিঠার ডোটা দুধ দিয়ে করতে না চান সেক্ষেত্রে শুধু পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দেব হাফ কাপের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে লবণ একটু অবশ্যই দিবেন, কারণ লবণ দেওয়ার ফলে কিন্তু মিষ্টি জিনিসের ব্যালেন্সটা হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এখন নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত। আমি এরকম 5 থেকে 7 মিনিট জাল করে দুধটা একটু ঘন করে নেব। তো এখানে চাইলে আপনারা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন, তো আমি করছি না। এখন এলাচি 3টা উঠিয়ে ফেলে দেব। আমার শিরাটা একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। তো এইদিকে পিঠা ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা কিন্তু একদম গরম করে পিঠাগুলো ভাজা যাবে না। কুসুম গরমের থেকে একটু গরম করে তারপরে পিঠাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। এখন পিঠাগুলো কতক্ষণ পরে একটু দেখুন, অনেকটাই ফুলে গেছে আর পিঠার ওই পাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই যে দেখুন, এখন পিঠাগুলো উল্টে দেব। আর পিঠায় কিন্তু খুব দ্রুত কালার আনা যাবে না, সেক্ষেত্রে আপনার পিঠা ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, এই যে দেখুন। আমি পরের ব্যাচও ঠিক একই রকম করে ভেজে নেব। আর এরকম পিঠার রেসিপি অনেক আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো পিঠাগুলো ভেজে নিয়েছি আর শিরাটা এখন গরম অবস্থায় আছে আর পিঠা হালকা গরম অবস্থায় আছে। এখন শিরার ভিতরে দিয়ে আমি আপনাদের সাথে সাথেই একটা পিঠা কেটে দেখাচ্ছি। তো এই যে দেখুন। তো এই পিঠাগুলো কিন্তু সাথে সাথেই ভিজিয়ে খাওয়া যায়, আবার 10 মিনিট পরে যদি খান তাও খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন পর্বে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেহেতু শীতের সিজন চলছে, তাই আপনাদের সাথে শীতের পিঠাই শেয়ার করছি। এই পিঠা কিন্তু 12 মাসে খাওয়া যায়, তবে শীতের দিনে একটু বেশিই ভালো লাগে। আপনি চাইলে এই পিঠা শিরা করেও খেতে পারবেন, আবার চাইলে এরকম শুকনোও খেতে পারবেন। সহজভাবে কম সময়ে আজকের পিঠা রেসিপি শেয়ার করছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিও ভালো লাগবে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই শিরা করে নেব। তো শিরা করার জন্য দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ পরিমাণে পানি। আর এই শিরাটা একদম চিটচিটেও হবে না আর একদম আঠালোও হবে না। এই শিরাটা একদম পাতলা টাইপের একটা শিরা হবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 3টে এলাচি। এখন নেড়েচেড়ে শিরাতে বলক তুলে নেব। আর এখানে দিয়ে দেব 1 চিমটি জ্যাফরন। এটা সুন্দর একটা কালার নিয়ে আসবে আর পিঠাগুলো দেখতে অনেক ভালো লাগবে। তো সব কিছু নেড়েচেড়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। আর শিরাটা আরও স্বচ্ছ করার জন্য 1 ফালি লেবুর রস দিয়েছি, এতে শিরাটা আরও অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো এখন শিরা রেডি হয়ে গেছে। দিয়ে দেব 2 কাপ পরিমাণে গরুর দুধ। আপনি চাইলে এখানে পাউডার দুধটাও মেল্ট করে নিতে পারেন, আর আবার চাইলে দুধ না ইউজ করে শুধু পানি দিয়েও এই পিঠার কাইটা করতে পারবেন। তো এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা যাতে বেশি না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর দিয়ে দেব 2 চামচ চিনি। তো এখন দুধে বলক তুলে নেব, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো বলক চলে আসছে। এখন দিয়ে দেব প্রথমেই হাফ কাপ পরিমাণে সুজি। আপনি চাইলে পুরো পিঠাটা ময়দা অথবা আটা দিয়েও তৈরি করতে পারবেন। এখানে আমি হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে কাইটে তৈরি করব। আর আপনি যদি 1 কাপ ময়দা অথবা 1 কাপ আটা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পানি 2 কাপ দিতে হবে। 1 কাপ ময়দার জন্য 2 কাপ পানি অথবা দুধই পারফেক্ট। তো এখন দেখুন সুজিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আছে। চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে তারপরে যদি এই কাইটা করেন তাহলে কিন্তু সম্পূর্ণ দুধটা সুজিতেই খেয়ে ফেলবে। তো এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে আটা।
আটা দিয়ে এখন নেড়েচেড়ে শক্ত টাইপের একটি ডো তৈরি করে নেব। আর ডোটা যাতে একদম নরম না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। যদি নরম থেকে যায় থাকবে না, তারপরেও যদি নরম থেকে যায় তাহলে শেষের দিকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নেবেন, তাহলেই কাইটা শক্ত হয়ে যাবে। তো আমার পারফেক্টলি কাইটা হয়ে গেছে দেখুন। তো এখন কাইটা আমি তুলে নেব। তো কাইটা তুলে এখানে ঠান্ডা হতে দিয়েছি আর এইদিকে একটি ডিম নিয়েছি। তো ডিমটা একটু ফেটে তারপরে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে নেব। ডিমটা কিন্তু প্রথম দিকেই একবারে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু বেশি কম হয়ে যেতে পারে, পরে কিন্তু সমস্যায় পড়বেন। তো যাই হোক, অল্প অল্প করে ডিমটা আমি দিয়ে দেব। সমস্যা কীরকম, ডিমটা যদি একসাথে বেশি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পরে আপনার আটা অথবা ময়দা অ্যাড করতে হবে। তারপরে পিঠা যখন ভাজবেন অথবা শিরা করবেন তখন কিন্তু শিরাটা ঢুকবে না, পিঠাটা অনেকটাই শক্ত থেকে যাবে। যেহেতু আমরা সুজি ইউজ করছি, পিঠাটা কিন্তু ভিতরে একদম সফট থাকবে। তো এখন আমি দুইটা এরকম লেচি কেটে নিয়েছি, এখন পিঠা তৈরি করার পালা। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন বন্ধুরা, তাহলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। তো এখন পিঠাগুলো তৈরি করে নেব। আর দেখুন রুটিটা আমি কতটা পুরুত্ব রেখেছি। এই রুটি কিন্তু একদম পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। তো আমি এই দিকে একটি এরকম কুকি কাটার নিয়েছি। এরকম সেট আপনারা কিনতে পাবেন, 2 থেকে 250 টাকা নিতে পারে। তো আমি অনেক আগেই এগুলো কিনে নিয়েছিলাম। তো দেখুন এরকম হার্ট শেপের একটি পিঠা আমি তৈরি করব আজকে। একদমই সিম্পল, অল্প সময়ে আর অল্প উপকরণে মেহমানদেরও খাওয়াতে পারবেন আর নিজেরাও বাসায় তৈরি করে খেতে পারবেন। এই যে দেখুন কত কম সময়ে তৈরি করা হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার চ্যানেলে আরও এরকমের পিঠাপুলি রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এইদিকে তেলটা কুসুম গরম অবস্থায় আছে, এই অবস্থায় পিঠাগুলো ভেজে নিতে হবে। প্রথম দিকে কুসুম গরম অবস্থায় তেলটা থাকবে, তারপরে চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপরে পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। এই যে আমি আরেকটু কালার করে নেব। তো যেই পিঠাগুলো হয়ে গেছে আগে, ওই পিঠাগুলো তুলে নেব। তো শিরা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শিরাটা একটু গরম করে নেবেন। আর পরের ব্যাচও আমি ভেজে নিয়েছি। তো এখন শিরার ভিতরে দিয়ে 10 মিনিট পরেও আপনি খেতে পারেন, আবার সাথে সাথেও খেতে পারেন। তো চাইলে এরকমও খেতে পারেন, এরকম কিন্তু খুবই মুচমুচে আর খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাকন পিঠা। এই পিঠার নাম অনেক সময় জামাই পিঠাও অনেকে বলে থাকেন। যাই বলুক, আজকে আপনাদের সাথে সহজ রেসিপিতে এই পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠা তৈরি করতে কোনো রকম সাজের প্রয়োজন হবে না। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব 2 কাপ পরিমাণে পানি। আপনি চাইলে পুরো পিঠাটা দুধ দিয়েও তৈরি করতে পারবেন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসের যেহেতু লবণ কম খায়, তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। এখন অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। তো পানিতে বলক চলে আসছে। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো করে তারপর আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা। আপনি চাইলে এই পিঠা আটা দিয়েও তৈরি করতে পারবেন, আবার সম্পূর্ণ পিঠা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন, আবার অর্ধেক চালের গুঁড়া আবার অর্ধেক ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখন ভালোভাবে নেড়েচেড়ে
কাইটা তৈরি করে নেব। এই সময় চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে পানিটা টেনে যাবে আর কাইটা পারফেক্টভাবে হবে না। আপনি কিভাবে কাই তৈরি করছেন তার উপরে কিন্তু পিঠাটা কীরকম ফুলবে তা নির্ভর করছে। কাইটা যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার পিঠাটা অনেক পারফেক্টভাবে ফ্লাফি হবে আর নরম তুলতুলে হবে। এখন আমার কাই তৈরি করা হয়ে গেছে, এখন সামান্য একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন একটি ডিম ফেটে নিয়েছি, আমি পুরো ডিমটা ঢেলে দেব না, আর এখন অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নেব। ডোটা একদম মেখে পারফেক্টভাবে তারপরে কিন্তু ডিম দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সময়ও বেশি লাগবে আর অনেকটা কষ্টও হবে। এখন হালকা একটু হাতে পানি লাগিয়ে ভিজিয়ে নিয়েছি, এখন ডোটা তৈরি করে নেব। এই অবস্থায় কাইটা গরম আছে, হালকা গরম থাকা অবস্থায় এই ডোটা তৈরি করে নিতে হবে। আমি আর একটু ডিম দিয়ে দেব, আর ডিমটা কোনোভাবেই একসাথে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনার ডোটা পারফেক্টভাবে হবে না, আর পিঠা যখন ডিজাইন করবেন ডিজাইনটাও ভালোভাবে তৈরি করতে পারবেন না। আর ডোটা কতটা মসৃণ করে তৈরি করে নিয়েছি তা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন। ডো যখন তৈরি করবেন তখন যদি দেখেন যে হাতে লেগে আসছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে হাতে তেল অথবা ঘি লাগাতে পারেন। ঘি যদি লাগান সেক্ষেত্রে কিন্তু পিঠা থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। তো এরকম একটি স্ট্রেনার নিয়েছি, যেটা দিয়ে আমরা সচরাচর পিঠা অথবা যে কোনো ভাজাভুজির কাজ করি। তো এখন অল্প একটু ডো নিয়ে আমি ছোট গোলাকার করে নেব। আমি এই স্ট্রেনারটা দিয়ে আজকে আপনাদের 3 ধরনের ডিজাইন করে দেখাবো। আপনাদের যেই ডিজাইনটা ভালো মনে হবে আপনারা সেইটাই তৈরি করে নেবেন। তো প্রথম ডিজাইনটা একটু দেখিয়ে দেই আপনাদের। তো এরকম চেপে চেপে লাগাতে হবে, দেখুন। আর স্ট্রেনারে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এই যে দেখুন একটি ডিজাইন। তো আমি আরও একটি ডিজাইন দেখিয়ে দেব। এখন ঠিক মাঝখানটায় চেপে চেপে ডোটা লাগিয়ে নেব। এই যে দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন আরও একটি ডিজাইন হয়ে গেল। তো আমি আরও একটি ডিজাইন দেখিয়ে দেব আপনাদের। আর যদি মনে হয় আপনার কাছে যে স্ট্রেনারে এরকম চেপে চেপে লাগানোর পরে আপনার পিঠা নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এরকম ছাড়িয়ে নিয়ে তারপরে এই পিঠা তৈরি করতে পারেন। তো আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগে, তো আমি এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর তৈরিও করতে পারবেন খুবই কম সময়ের ভিতরে। মেহমান আপ্যায়নে এই পিঠাটা কিন্তু খুবই দুর্দান্ত ভালো হয়। তো এইখানে আমি হাফ লিটারের থেকে একটু বেশি গরুর দুধ নিয়েছি, এটা কোনো প্যাকেটের দুধ না। তো এখন দিয়ে দেব 2 টুকরা এলাচি আর 1 টুকরা দারচিনি ফ্লেভারের জন্য। তো চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, যখন এরকম পাকন পিঠা তৈরি করবেন তখন কিন্তু যদি গরুর দুধ দিয়ে শিরাটা করা হয় সেক্ষেত্রে কিন্তু খুবই মজা হয় আর খেতেও অসাধারণ হয়। তো এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়েছি 100 গ্রামের মতো গুড়। এটা আমি আখের গুড় নিয়েছি। এই গুড়টা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটি গোল্ডেন কালার আসবে, যা দেখতেও ভালো লাগবে, খেতে তো ভালো লাগবেই। আপনি চাইলে এখানে খেজুরের গুঁড়ো সামান্য পরিমাণে দিতে পারেন। এখন দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এখন এলাচ 2টা আর দারচিনির টুকরা আমি ফেলে দেব।
এখন চুলার জালটা অফ করে দেব। আর দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এইদিকে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপরে পিঠাগুলো এখন ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটা একদম হাই রেখে ভাজবেন না। প্রথম দিকে একটু লো রেখে তারপরে মিডিয়াম টু লোর থেকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে পিঠাগুলো ভেজে নেবেন। তো এখন পিঠাগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তো পিঠাগুলোয় খুব সুন্দর একটা লুক চলে আসছে। তো আমি এর থেকে বেশি কালার করব না। তো এখন পিঠাগুলো তুলে নেব। এইদিকে বাকি যে পিঠাগুলো ছিল সেগুলোও আমি পরের স্টেপে ভেজে নেব। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন, আপনি চাইলে এমনিও এই পিঠাগুলো খেতে পারেন, কারণ এই অবস্থায় পিঠাগুলো অনেকটাই ক্রাঞ্চি আছে। তো এখন পিঠাগুলো শিরায় দেওয়ার পালা। তো এখন এরকম একটি গর্তযুক্ত হাঁড়িতে আমি শিরা দিয়ে দেব। তো চাইলে আপনি এই অবস্থায়ও খেতে পারেন, আবার 10 মিনিট পরেও খেতে পারেন। তো আমি এখন 10 মিনিট পরে আপনাদের দেখাবো। তো দেখুন পিঠা কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই এই পিঠা বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিও বরাবরের মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শীতের আসল মজাই হলো শীতের পিঠা। তো বরিশালের বিখ্যাত দুধ চিতই পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা আর ডিম ছাড়া। আজকের রেসিপি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চোখ বন্ধ করে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতে পারবেন। আর পিঠা ভেজানোর পরে একদম কেকের মতো এরকম ফেলাপি আর নরম তুলতুলে হবে। তবে আপনার পুরো রেসিপিটা হুবহু ফলো করতে হবে। এখন পিঠা তৈরি করে নেব। তার জন্য ব্যাটার তৈরি করে নেব। আর নিয়ে নেব 4 কাপ পরিমাণে ভেজা আতপ চালের গুঁড়া। আর এই চালটা আমি ধুয়ে তারপরে মেশিনে ভাঙিয়েছিলাম। এটা কোনো ব্লেন্ডারে গুঁড়া করা আতপ চালের গুঁড়া না। অনেকেই বলেন যে মেশিনে ভাঙানো গুঁড়া দিয়ে কখনোই পিঠা তৈরি করা যায় না। তো এখন দিয়ে দেব গরম পানি। গরম পানিটা এতটাই গরম করতে হবে যে আপনি হাতে সহ্য করতে পারবেন না, এরকম একটা গরম পানি দিয়ে এই কাইটা প্রথমে তৈরি করে নেব। অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, তাহলেই আপনার পিঠা একদম পারফেক্টভাবে হবে। আমি এখন হাত লাগাতে পারছি না, তাই প্যাচুলারটা ব্যবহার করছি। আর এখন অনেকটা ঠান্ডা হয়ে আসছে, এখন আমি হাত দিয়ে বাকি কাজটা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি যেরকম মথে ডোটা তৈরি করছি, আর দেখুন একদম মনে হয় সিদ্ধ হয়ে আসছে। ব্যাটারটা দেখে তো বুঝতে পারছেন। এখন আবারও অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একসাথে পানিটা বেশি ঢেলে দিবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্টভাবে হবে না। এই যে দেখুন কনসিস্টেন্সি কীরকম হয়েছে, একদম তারের মতো হয়ে আসছে, কেটে যাচ্ছে না। তো এখন আরও অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এই ডোটা যত সময় ধরে তৈরি করবেন আপনার পিঠা ততই ভালো হবে। আমি আবারও এই গরম পানি ঢেলে দিচ্ছি। এখন প্যাচুলারের সাহায্যে নেড়ে চেড়ে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। এই কাজটা কিন্তু অধৈর্য হলে একবারই হবে না, তো সময় নিয়ে এই কাজটা করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন পিঠার বেটারটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে পিঠার শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য নিয়েছি 1.5 লিটার গরুর দুধ। এখানে কোনো পানি, লিকুইড দুধ ইউজ করিনি, আমি সরাসরি গরুর দুধ ইউজ করছি। আর আগে থেকে গুড়টা আমি জাল করে এরকম লালি করে নিয়েছি। সেই গুড়টা আর দুধ একসাথে জাল করে নেব। এতে দুধ ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না, আর দলা দলা বা ছড়া ছড়া বেঁধে যায় যে জাল দেওয়ার পরে দুধটা, এরকমও কোনো কিছু হবে না।
তো এরকম অনেকেই বলেন যে গুড় দিয়ে যখন শিরা তৈরি করি দুধ দিয়ে, তখন কিন্তু দুধটা একদম ফেটে যায়। তো এই দুধটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে শিরাটা। তো এখন এই শিরাটা আরও 5 থেকে 6 মিনিট আমি জাল করে নেব। আর চাইলে এখানে নারিকেল কোরানোও আপনি ইউজ করতে পারেন। তো আমার শিরাটা জাল করা হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে দেব। আর এইদিকে দেখেন, এই ব্যাটারের থিকনেসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি আবারও একটু একটু পানি অ্যাড করে দেব। তারপর আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব যে কতটা পাতলা করে এই পিঠাটা তৈরি করতে হবে। এই যে দেখুন, চামচটা দেখা যাচ্ছে এরকম। আর যদি আপনার মনে হয় যে আরেকটু ঘন হয়ে গেছে, তাহলে আরেকটু পানি অ্যাড করতে পারবেন। তো এখন এইদিকে আরেকটি কথা আছে, পিঠা তৈরি করার 10 মিনিট আগ থেকে কিন্তু শাঁসটা আপনি চুলায় বসিয়ে তারপরে জাল করতে থাকবেন। তাহলে পিঠা তুলতে সহজ হবে আর পিঠাও খুব ভালো হবে। এখন ঢাকনা দিয়ে তারপরে অপেক্ষা করছি 1 মিনিটের মতো। কখনোই ঠান্ডা সাজে কিন্তু পিঠা দিবেন না, তাহলে কিন্তু পিঠা হবে না। তো 1 মিনিট পরে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এখন তুলে নেব পিঠাগুলো। যখন পিঠা দিবেন তখন হালকা একটু তেল লাগিয়ে একটা টিস্যুতে অথবা একটু কাপড়ে তারপরে মুছে নেবেন, তাহলে পিঠাটা তুলতে অনেক সুবিধা হবে। এক ব্যাচ পিঠা তোলার পরে আবার চুলার আঁচটা হাই করে দিবেন, আর সাজ আবারও গরম করে নেবেন হাই হিটে। তারপরে চুলার আঁচ একটু কমিয়ে তারপরে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে আবার অপেক্ষা করবেন পিঠা হওয়া পর্যন্ত। আমি শাঁস ভর্তি করে দেইনি, কারণ এই পিঠাগুলোই শিরায় দেওয়ার ফলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। আর পিঠার সাইজ বেশি বড় হলে ভেঙে যাওয়ার চান্স থাকে, ফুলে যাওয়ার পরে শিরায় দেওয়ার পরে ফুলে যায়, তারপরে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি এরকম হাফ হাফ ভর্তি করে তারপরে পিঠাগুলো তৈরি করে নেব। তো এখন আমি পিঠাগুলো শিরায় দিয়ে দেব। আর পিঠাগুলো যদি আপনি বেশি ফুলকো ফুলকো করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠা ছিদ্র হবে না, ফুলকো হবে। আর যদি ছিদ্রযুক্ত করতে চান, তাহলে কিন্তু আপনার পিঠা একদম ফুলকো হবে না। তো ফুলকো করতে চাইলে পিঠাটার যখন বেটার তৈরি করবেন, তখন গরম পানির পরিমাণটা আরেকটু বেশি দিবেন। এখন আমি রাত্রে পিঠাগুলো বানিয়েছি, তো সকালবেলা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কীরকম পিঠাগুলো ফুলে গেছে আর কতটা পারফেক্টভাবে হয়েছে। আমি বলবো না, আপনারাই দেখুন। আর নরম তুলতুলে। আশা করি আজকের রেসিপি দেখার পরে আপনাদের আর পিঠা তৈরি করতে সমস্যা হবে না। আর আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক সহজ লাগবে আর ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।